বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশপন্থী দল। বাংলাদেশকে নিয়ে যার চিন্তা, যাদের একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আজকে তারেক রহমান পর্যন্ত যুগে যুগে বাংলাদেশের সন্ধিক্ষণে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে যারা দিশেহারা মানুষের পাশে দাঁড়িয়েছে, পথ দেখিয়েছে, সেই বাংলাদেশপন্থী দলটি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে, এটি বাংলাদেশের সকলের প্রত্যাশা। এবং আমি মনে করি যে বিএনপি যে স্লোগান নিয়ে তার যে পথ চলা, সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ, সেটি বাংলাদেশের সকল মানুষেরই চাওয়া, সবার আগে বাংলাদেশ। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষ নিরঙ্কুশভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রায় দেবে এবং আগামীতে বিএনপি একটি ইনক্লুসিভ সরকার গঠন করবে এবং সবাইকে নিয়ে পথ চলার যে দৃঢ় মানসিকতা, সেটি একমাত্র বিএনপির রয়েছে। এবং আজকে গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য অনেক কথা বিএনপির বিরুদ্ধে বলে থাকে, বিএনপি সেটিকে সাদরে গ্রহণ করে। এবং আমি মনে করি যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে একটি ইনক্লুসিভ সরকার হবে, সবাইকে নিয়ে সরকার হবে এবং সবার আগে বাংলাদেশের নীতি অটল থাকবে। পীড়িত মানুষের ক্ষোভ, বঞ্চনার জায়গা থেকে সেই পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যার কারণে দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এবং যে তিনটি জাতীয় নির্বাচন, আপনার 14, 18 এবং 24-এ বাংলাদেশের সাধারণ মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল এবং সেই ধারাবাহিক মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার ফলে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আপনার জুলাই গণঅভ্যুত্থানে। সুতরাং নির্বাচনের মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকে, তাহলে দেশের অগণতান্ত্রিক চর্চাও হয় না। এরকমের ফ্যাসিবাদী শক্তির যে উত্থান হয়েছিল, ফ্যাসিস্টরা যে একদম দেশে গেড়ে বসেছিল, সেটার সুযোগ থাকতো না যদি নির্বাচন হতো। তো বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত এই নির্বাচনটি, যে বাংলাদেশের সাধারণ মানুষ সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন হবে। এবং আজকের দিনটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের দিন, যে বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে উত্তরণের যে রাস্তা, সেই রাস্তায় বাংলাদেশ পদার্পণ করেছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের সাধারণ মানুষ 12 ফেব্রুয়ারি 2026-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে যাত্রা, সেই যাত্রা আমরা সফল হব ইনশাআল্লাহ।